আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের কাছে নতি স্বীকার করলো গোটা ইউরোপ। অত্যন্ত চমকপ্রদ এবং ইরানের জন্য আশা জাগানিয়া খবর। আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ওই যে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছিলেন যে ইরানের কাছে হরমুজ প্রণালী হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে কার্যকর পারমাণবিক অস্ত্র। ৩৯ কিলোমিটারের এই হরমুজ প্রণালী দিয়ে ইরান ইতোমধ্যে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব এবং এর সীমানা সম্পূর্ণ ইরানের করায়ত্তে রয়েছে। ফলে হরমুজ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হলে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। আজকে দেখুন, হরমুজকে ঘিরে যখন ইরান সংকট নিরসন হবার কোনো ধরনের চিহ্ন আমরা দেখছি না, তখন ইউরোপের দেশগুলো তেহরানের সঙ্গে সমঝোতার একটা ভিন্নমাত্রিক প্রস্তাব দিয়েছে। এ কারণেই আমি আজকের আলোচনার শিরোনাম করেছি যে ইরানের কাছে নতি স্বীকার করলো গোটা ইউরোপ। দেখুন, এই যুদ্ধেই প্রথমবারের মতো ইউরোপ বেঁকে বসে তারা বলল যে আমরা মার্কিন নীতিকে অনুসরণ করব না। আর ইরান হরমুজ প্রণালীতে এমনভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ধরনের অভিযানও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তো এইরকম প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের দেশগুলো এখন বলছে যে তারা প্রয়োজনে ইরানকে টোলও দেবে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। টোল বাধ্যতামূলক নাকি স্বেচ্ছাধীন হবে, আন্তর্জাতিক সমুদ্র আইন কি বলে এবং প্রণালীটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, এসব প্রশ্নে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ওমান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্পষ্ট মত পার্থক্য দেখা যাচ্ছে। তবে ইউরোপের দেশগুলো নেভিগেশন ফি অর্থাৎ জাহাজ চলাচলে পরিষেবার বিনিময়ে ফি দেওয়ার একটি বিকল্প প্রস্তাব করেছে ইরানের কাছে। দেখুন, ইরান বলছে যে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ফি দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে যে এই পথে চলাচলকারী কোনো জাহাজে তারা হামলা করবে না। এদিকে ইউরোপ বলছে যে টোল আরোপ হতে পারে, তবে তা বাধ্যতামূলক হলে হবে না। অন্যদিকে ইরান একতরফাভাবে টোল আরোপ করুক তা চায় না ওমান। যদিও শুরু থেকে ইরান ওমানের সঙ্গে একটা চমৎকার সমন্বয় করছে, ওমানকে সাথে নিয়েই টোল আদায় করছে বা হরমুজের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। তো সুতরাং একদম ওমান এবং ইরান কিন্তু মিলেমিশেই কাজ করছে বলা যায়। সেক্ষেত্রে ওমানের মতামত আলাদা হবার সুযোগ খুবই কম আমার কাছে মনে হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা এলএনজি বলি, সেটা পরিবাহিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই প্রণালী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানে আগ্রাসন শুরু করে। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান খুবই কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে সক্ষম হয়। কার্যত এখনো কৌশলগত এই বৈশ্বিক জলপথের পুরোপুরি নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। দেখুন দর্শক, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল যুদ্ধ বিরতি দীর্ঘায়িত করা এবং সব ধরনের সংঘাতের অবসান ঘটানো। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন এবং নৌ পরিষেবা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ইরান ও ওমানের আলোচনা হবার কথা রয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নেভিগেশন ফি আদায়ের সুযোগ তৈরি হতে পারে এমন কয়েকটি প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপের দেশগুলো। তবে তাদের শর্ত হলো হরমুজ প্রণালীতে এ ধরনের টোল কোনোভাবেই বাধ্যতামূলক হবে না। এছাড়া বিষয়টি নিয়ে জাতিসংঘের সমুদ্র পরিবহন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO সমর্থন করতে পারে। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি
শনিবার বলেছেন যে হরমুজ প্রণালীতে টোল বাধ্যতামূলক করা হলে তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিপর্যয়কর হবে। তবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার কয়েকজন সদস্য বলেছেন মালাক্কা প্রণালী, ইংলিশ চ্যানেল সহ বিশ্বের অনেক প্রাকৃতিক জলপথে জাহাজ চলাচলে নির্দিষ্ট সেবার বিনিময়ে অর্থ আদায় করা হয়। এ ধরনের ব্যবস্থা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সেবা দেওয়া হলে তার জন্য স্বেচ্ছাধীন অর্থ আদায়ের ব্যবস্থার পক্ষে হচ্ছে ওমান। এর মাধ্যমে ইরানও কিছু অর্থ পেতে পারে, তবে সেটি একতরফা বা বাধ্যতামূলক ভাবে নয়। ওমানের লক্ষ্য হলো হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক আইনের আওতায় রেখে পরিচালনা করা, যেখানে জাহাজ চলাচল অবাধ থাকবে। এ লক্ষ্যে তেহরানকে একটি প্রস্তাবও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র চাইছে যে হরমুজ প্রণালী খোলা আছে বলে প্রকাশ্যে ঘোষণা দিক ইরান। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের অস্বীকার করতে হবে দেশটিকে, মানে হামলা বন্ধের অঙ্গীকার করতে হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানোর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তেহরানকে প্রকাশ্যে এই ঘোষণা দিতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী খোলা আছে, তারা আর বাণিজ্যিক জাহাজগুলোকে আক্রমণ করবে না। দেখুন, হরমুজ প্রণালী কিভাবে পরিচালিত হবে তা নিয়ে আলোচনা করতে শনিবার ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধ বন্ধে 1.5 মাসের বেশি সময় ধরে চলা আলোচনার অংশ এটি। ইরান বলছে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনা করবে তারা, আর চলাচলকারী জাহাজগুলোকে দিতে হবে সার্ভিস ফি। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সমুদ্র বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কার মনে করেন, হরমুজে চলাচলকারী জাহাজ থেকে কেবল ফি আদায় নয়, বরং এর মাধ্যমে প্রণালীটিকে নিজস্ব নিয়ন্ত্রণে রাখাই তেহরানের মূল উদ্দেশ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ছাড় পেলে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। যুক্তরাষ্ট্র এ ভাবনা থেকে সরে না আসলে ভয়াবহ বিপত্তি ঘটবে। কোনো প্রতিশ্রুতি, অর্থনৈতিক ছাড়, এমনকি সামরিক অভিযান চালালেও হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অবস্থান বদলাবে না। গত 40 দিন এবং এর পরের যুদ্ধবিরতির সময়ে এমনটি মনোভাব দেখা গেছে তেহরানের। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই গত 40 দিনের যুদ্ধ, পরবর্তীতে যুদ্ধবিরতির আলোচনা বা যুদ্ধবিরতির সময়কালে ইউরোপ সম্পূর্ণভাবে ভিন্ন অবস্থান নিয়েছে। আপনারা জানেন, ইউরোপের 2-1টি রাষ্ট্র, যেমন হাঙ্গেরির কথা যদি বলি, হাঙ্গেরি সবসময় ইসরায়েল পন্থী ছিল, ফলে ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা বাধা দিত। কিন্তু হাঙ্গেরির প্রেসিডেন্ট পরিবর্তন হবার পর নীতি কিন্তু পরিবর্তিত হয়েছে, মানে এখন হাঙ্গেরির সরকার ফিলিস্তিনের পক্ষে রয়েছে। তো যাই হোক, নানা সময়ে আমরা দেখেছি যে ইউরোপের রাষ্ট্রগুলো যখনই ফিলিস্তিনপন্থী বা একটা স্বাধীন স্বতন্ত্র নীতি তৈরি করার লক্ষ্যে এগিয়েছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আহ্বান জানিয়েছে ইউরোপের রাষ্ট্রগুলোকে যে আসুন সম্মিলিতভাবে হরমুজে আমরা ইরানের বিরুদ্ধে অভিযান চালাই। কিন্তু সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো যে আমরা মার্কিন নীতি অনুসরণ করে এই যুদ্ধে অংশগ্রহণ করব না। আমি যদি একদম নাম ধরে বলি, যে জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী, এরপর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, এরপর আমরা যদি বলি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে আমরা আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না, বরং আমাদের একটি স্বতন্ত্র নীতি রয়েছে, সেই নীতির সঙ্গে সমন্বয় করে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য করতে চাই। এজন্য ইউরোপ কিন্তু আজকে যে সেবা ফি দিতে যাচ্ছে তা নয়। আরো 2 মাস আগেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো এটা নিয়ে বারবার বৈঠক করেছে, আলোচনা হয়েছে, একটা সিদ্ধান্তেও তারা এসেছে। একটা কমিশন তারা করতে চাইছে, এই কমিশন ইরানের সঙ্গে সমন্বয় করবে। এই কমিশনের মাধ্যমে ইউরোপের জাহাজ যেগুলো হরমুজ প্রণালী দিয়ে গমন করবে বা পরিবাহিত হবে, সেগুলোর নিরাপত্তা নিশ্চয়তা দেবে তেহরান, বা নিরাপত্তা শতভাগ নিশ্চিত করবে। আর এর বিনিময়ে একটা চুক্তি হবে ইউরোপের রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের, যার ফলে ইরান কিছু অর্থ পাবে। দেখুন, এটাও কিন্তু সেবা ফি এর মতোই, যে ইরান নিরাপত্তা দেবে আর ইউরোপের দেশগুলো অর্থ দেবে। কিন্তু ইরান চাইছে যে পরিপূর্ণ নিয়ন্ত্রণ, যেখানে তাদের পূর্ণ আধিপত্য থাকবে, নিরঙ্কুশ ভাবে সার্বভৌম
নিয়ন্ত্রণ করবে। যদিও অনেকে বলতে চাইছেন যে আন্তর্জাতিক জলপথগুলোর বিষয়ে এই ধরনের নিয়ন্ত্রণ আরোপ কোনো দেশ যদি করে তাহলে সে আইন লঙ্ঘন করবে। কিন্তু ইরান বলছে যে এটা আমাদের সার্বভৌমের অংশ। তো এখন এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ নমনীয় হয়েছে, নতি স্বীকার করেছে ইরানের কাছে, তারা ফি দিতে রাজি। এখন ইরান এবং ওমান তারা কিভাবে এই ফিটা নেবে, কি কি সেবা দেবে, কি কি নিশ্চয়তা দেবে, সেগুলো নিশ্চয়ই নির্ধারণ করতে হবে। দর্শক, ধীরে ধীরে ইরানের কাছে প্রায় সবাই কিন্তু বশ্যতা স্বীকার করছে। এটা একটা স্পষ্ট সমীকরণের প্রভাব আমরা দেখছি। দর্শক, আপনাদের মতামত কি? হরমুজি কি আসলে ইরানের সেই অপ্রকাশ্য পারমাণবিক অস্ত্র? প্রশ্ন ছুড়ে দিলাম, আপনাদের মতামত চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।